আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কথা বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। টুঙ্গিপাড়ার সমাধি তখন নিষিদ্ধ করে রাখা হয়েছে। গণতন্ত্র শৃঙ্খলে আবদ্ধ, আর সেই দৃশ্যমান দুঃসময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের ঐক্যমতের জাতীয় ঐক্যমত্যের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঘটেছিল। তিনি এসেই সারা দেশ, সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশ তিনি ছুটে গেছেন মানুষের কাছে। বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশের হতাশা কবলিত দিশেহারা মানুষের কাছে ছুটে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর আপনজন ছিলেন রাজনীতিতে এদেশের সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনারও আপনজন এদেশের জনগণ। সেই হতাশা কবলিত বাংলাদেশে জনগণকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। আওয়ামী লীগকে সুসংগঠিত করে আন্দোলনের জন্য প্রস্তুত করেছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে। তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন এবং গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন। এই আমরা সেই 17ই মে উদযাপন করেছি। শেখ হাসিনার যে অর্জন, যে রূপান্তর বাংলাদেশের ঘটেছে, একটা কথা বলা হয় না, সেটা হচ্ছে আজকে বাংলাদেশের এত উন্নয়ন সমৃদ্ধি কেন হয়েছে? সরকারের ধারাবাহিকতা, লিডারশিপের স্ট্যাবিলিটি, লিডারশিপের ধারাবাহিকতা এবং স্থায়িত্ব, এর কারণেই আসলে বাংলাদেশ এত উন্নয়ন, এত অর্জন বাংলাদেশের সম্ভব হয়েছে। বাংলাদেশ বিশ্বের বিস্ময়ে রূপান্তরিত হয়েছে। এখানে শেখ হাসিনার অর্জন একদিকে রাজনীতি খুবই স্পর্শকাতর বিষয়, যেগুলো হলো বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো কাজ সম্পাদন করা সুকঠিন ছিল। দর্শক, এতক্ষণ শুনছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য।